ওয়েলকাম স্টুডেন্টস টু মাই ইউটিউব চ্যানেল দ্য টিউটর টাইম। আজ আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সাজেশনের জন্যে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেগুলি দেখো নিয়ে আলোচনা করছি। তো তোমরা জানো যে সিনে 20 নম্বর থাকে, সিন 20 মার্কস, তার মধ্যে প্রোজ 12 এবং পোয়েট্রি থেকে 8, এই টোটাল 20 মার্কস বা 20 মার্কস। তা প্রোজের মধ্যে থেকে ইম্পর্ট্যান্টের দিক থেকে আওয়ার রানঅ্যাওয়ে কাইট, লুসি মড মন্টগোমারি। 2 নম্বর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, নয়নতারা সেহগাল এবং ফাদার সেলফ, আর কে নারায়ণ। তো আর কে নারায়ণের ফাদার সেলফ একটু লেস ইম্পর্ট্যান্ট, তাহলে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের আওয়ার রানঅ্যাওয়ে কাইট এবং দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, নয়নতারা সেহগালের। কবিতার মধ্যে থেকে ফেবল, রাল্ফ ওয়ালডো এমারসন। 2 নম্বর হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, টেড হিউয়েস। 3 নম্বর দ্য স্নেল, উইলিয়াম কাউপার। তো খুবই ইম্পর্ট্যান্ট আমাদের দ্য স্নেল এবং মাই ওন ট্রু ফ্যামিলি, ফেবল, এই 3টে কবিতাই খুব ইম্পর্ট্যান্ট। তাই আমি এর মধ্যে থেকে এসে টাইপ কোশ্চেন, মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। এই কোশ্চেনগুলি তোমাদের 2026 সালের জন্য খুবই সম্ভাব্য এবং হেল্পফুল হবে বলে আশা করি। তো কোশ্চেনগুলো দেখো, আমি শুধু কোশ্চেনই দিয়ে গেছি তোমাদের, তোমরা অ্যান্সার করতে পারবে। প্রথম ফাদার সেলফ থেকে দিয়েছি। প্রথম দেখতেই পাচ্ছ ফাদার সেলফ থেকে দিয়েছি। 1 নম্বর কোশ্চেনটা লক্ষ্য করো, হোয়াট ডিড স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার। ঠিক আছে। 2 নম্বর, হোয়াই অ্যাকর্ডিং টু হিজ ফাদার ডিড স্বামী সাফার ফ্রম হেডেক। কোশ্চেনগুলো খুবই ইজি, লক্ষ্য করো। হোয়েন ওয়াজ স্বামীনাথন লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। মানেগুলো বলার খুব দরকার হবে বলে মনে হয় না, খুব সহজেই বুঝতে পারছো। 3 নম্বরটা দেখো, হোয়েন ওয়াজ স্বামীনাথন লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। স্বামীনাথন কখন তার মায়ের ঘরে বেঞ্চের উপর শুয়েছিল। ঠিক আছে, এইভাবে বাংলা মানে বলার কোনো দরকারই নেই, তোমরা কোশ্চেন পড়েই অ্যান্সার বুঝতে পারবে। 4 নম্বরটা লক্ষ্য করো, হাউ ডিড স্বামী প্রেজেন্ট স্যামুয়েল টু হিজ ফাদার। ঠিক আছে। 5এরটা দেখো, হোয়াই ওয়াজ স্বামী আনউইলিং টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। কোশ্চেন নাম্বার 6, হোয়াট ডিড স্বামী's ফাদার প্রপোজ টু ডু। কোশ্চেন 7, হোয়েন ডিড স্বামী's ফাদার কমপ্লিট রাইটিং হিজ লেটার। অর্থাৎ স্বামীর বাবা কখন চিঠিটি লিখে শেষ করলেন। 8 নম্বরটা দেখো, হোয়ার ওয়াজ দ্য লেটার রিটেন বাই স্বামী's ফাদার পুট। স্বামীর বাবা চিঠিটি লিখে কোথায় রাখলেন। ঠিক আছে। 9 নম্বর কোশ্চেন দেখো, হোম ডিড স্বামী's ফাদার সেন্ড দ্য লেটার। স্বামীর বাবা চিঠিটি কাকে পাঠিয়েছিলেন বা কাকে পাঠালেন। কোশ্চেন নাম্বার 10, হোয়াট ডিড স্বামী ফিল অ্যাবাউট হিমসেলফ হোয়াইল গোয়িং টু স্কুল। অর্থাৎ কিনা স্বামী স্কুলে যাওয়ার সময় নিজে নিজে কি ভাবছিলেন, কি অনুভব করছিলেন। কোশ্চেন নাম্বার 11, হোয়াই ওয়াজ স্বামী অ্যাংসিয়াস অ্যাবাউট হিজ ফাদার্স লেটার। অর্থাৎ স্বামীর বাবা যে চিঠিটা লিখেছিলেন সে বিষয়ে স্বামীর উদ্বিগ্নতা কী ছিল বা কেন উদ্বিগ্ন ছিল।
ঠিক আছে। কোশ্চেন নাম্বার 12, where did Swami stop to make up his mind about himself? ঠিক আছে, কোশ্চেনগুলো বাংলা প্রত্যেকটা বলার দরকার হবে না। 13 কোশ্চেন নাম্বার দেখো, what did Swami recall about Samuel? Question number 14, what bothered Swami on his way to school? Question number 15, when did Swami decide to give the letter to the headmaster? অর্থাৎ স্বামী কখন হেডমাস্টার মশাইকে চিঠিটি দেওয়ার কথা ভেবেছিল বা কখন দেবে বলে ঠিক করেছিল? Question number 16, what did Samuel tell about Swami's father? স্যামুয়েল স্যার স্বামীর বাবার বিষয়ে কি বলেছিলেন? Question number 17, where did Swami run when the school was over? স্কুল শেষ হলে স্বামী কোথায় ছুটে গিয়েছিলেন? Question number 18, what was told Swaminathan by the peon? অর্থাৎ পিয়ন স্বামীনাথনকে কি বলেছিল? ঠিক আছে, এরপর লক্ষ্য করো কোশ্চেন নাম্বার 19, what was told by Swami's father after the tore up the letter? চিঠিটা ছিঁড়ে ফেলার পর স্বামীর বাবা কি বলেছিলেন? কোশ্চেন নাম্বার 20, how long was the headmaster on leave? হেডমাস্টার মশাই কতদিন ছুটিতে ছিলেন? এগুলো খুবই সহজ অ্যান্সার, দেখে নেবে। কোশ্চেন নাম্বার 21, what did Swami fail to decide about Samuel? স্যামুয়েল সম্পর্কে সিদ্ধান্ত নিতে স্বামী ব্যর্থ হয়েছিল কেন? ঠিক আছে, কি জন্য ব্যর্থ হয়েছিল? কোশ্চেন নাম্বার 22, হাউ ডিড স্যামুয়েল লুক? স্যামুয়েল স্যার দেখতে কেমন ছিলেন? কোশ্চেন নাম্বার 23, হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার? বাবা চিঠিটা কোথায় রেখেছিলেন? হোয়াট ডিড স্বামী টেল হিজ ফাদার অ্যাবাউট স্যামুয়েল? স্বামী তার বাবাকে স্যামুয়েল সম্পর্কে কি বলেছিল? 25, গিভ এ শর্ট ডেসক্রিপশন অফ মিস্টার স্যামুয়েল। মিস্টার স্যামুয়েলের একটা ছোট্ট বর্ণনা দিতে হবে বা বর্ণনা দাও। কোশ্চেনগুলো যদিও মানে অনেকটাই একই রকম হয়ে যায়, কিন্তু আমরা কোশ্চেনের প্যাটার্ন যেমনটি হয় সেইভাবে করি যাতে করে তোমাদের সুবিধা হয়। কোশ্চেন নাম্বার 26, স্যামুয়েল লুকড ইমপ্রেসড। এটি একটি টেক্সচুয়াল, ওখান থেকেই তুলে দেওয়া হয়েছে লাইনটা। তো হু ইমপ্রেসড স্যামুয়েল অ্যান্ড হাউ? কে স্যামুয়েল স্যারকে ইমপ্রেসড করলেন এবং কিভাবে করলেন? কোশ্চেন নাম্বার 27, হোয়াট ডিড স্বামী ডু হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড? শেষ ঘন্টার যখন বাজলো তখন স্বামী কি করল? শেষ পিরিয়ডের ঘন্টা যখন বাজে তখন স্বামী কি করেছিল? 28, when did the teacher usually get angry? শিক্ষক মহাশয় কখন সাধারণত রেগে যেতেন? তো এই যে 28 অর্থাৎ 28টি কোশ্চেন আমি ফাদার সেলফ থেকে দিয়েছি তোমাদের, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট এবং এর বাইরে আশা করি হবে না। এই 28টি কোশ্চেনের মধ্যেই তোমরা পেয়ে যাবে, একটু ভালো করে পড়ে নেবে। এবারে দেখো ফেবল থেকে, অর্থাৎ ফেবলটাও আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কবিতা, তার মধ্যে থেকেই আমি কোশ্চেন দিয়েছি। হোম ডিড দ্য মাউন্টেন কল এ লিটিল প্রিগ? মাউন্টেন
কাকে লিটল প্রিগ বলেছেন কবিতায়? 2 নম্বর, হোয়াট অ্যাপিয়ার্স ডাউটলেস টু দ্য স্কুইরেল? স্কুইরেলের কাছে কি ডাউটলেস বলে মনে হয়েছে? কোনটাকে ডাউটলেস বলে মনে হয়েছে? কোশ্চেন নাম্বার 3, হোয়াট মেক এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার? খুবই সহজ কোশ্চেন এগুলো। কোশ্চেন নাম্বার 4, হোয়াই ডাজ নট দ্য স্কুইরেল থিঙ্ক হিজ স্মলনেস অ্যাজ ডিসগ্রেস? কোশ্চেন নাম্বার 5, হাউ ইজ দ্য স্কুইরেল ট্র্যাক? অর্থাৎ কাঠবিড়ালির ট্র্যাক কেমন হয় দেখতে? কোশ্চেন নাম্বার 6, who makes the squirrel track? Question number 7, what is the squirrel's opinion about talent? মানে ট্যালেন্ট বিষয়ে স্কুইরেলের মতামত কি বা কি মত? কোশ্চেন নাম্বার 8, where does the mountain carry forest? Question number 8, where does the mountain carry forest? Question number 9, what are carried on its back by the mountain? অর্থাৎ মাউন্টেন তার পিঠে করে কি বয়ে নিয়ে যায়? কোয়েশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ দ্য মাউন্টেন আনএবল টু ডু? কোয়েশ্চেন নাম্বার 11, হোয়াট আর নিডেড টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার? কোয়েশ্চেন নাম্বার 12, অ্যাবাউট হোয়াট দ্য বার্ন হ্যাজ নো ডাউট? কোন বিষয়ে বার্নের কোনো সন্দেহ নেই? হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু এ স্কুইরেল? Question number 14, who makes the track for the squirrel? Question number 15, how does the mountain make fun of the squirrel? Question number 16, mention 2 qualities of the mountain. মাউন্টেনের দুটি গুণের কথা উল্লেখ করতে হবে। তো এখান থেকে আমি অর্থাৎ ফেবল থেকে আমি 16টা কোশ্চেন নিয়েছি। এই 16টা কোশ্চেনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। এতটাই আমি জোর দিয়ে বলছি, তোমরা এই কোশ্চেনগুলো করবে। 2026 সালে যারা পরীক্ষার্থী তাদের পক্ষে খুবই হেল্পফুল হবে। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আমি 26 সালের মাধ্যমিক পরীক্ষার জন্যে যেসব সাজেশন তৈরি করেছি পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।